রবীন্দ্র সরণি এলাকায়। আর এটা হচ্ছে কুমোরটুলি পাড়ায়, প্রতিমা পাড়ায়। এখন এখানে কিন্তু এটা কুমোরটুলি পাড়ায় এই পুরো দীপাবলি উপলক্ষে কিন্তু এটা বিশাল বড় প্রদীপ মার্কেট বসে। আর সেটারই প্রদীপ মার্কেটের এটা তোমাদের কাছে তুলে ধরছি, দেখাচ্ছি তোমাদের। চলো আজ দেখাই এই প্রদীপ মার্কেটটা, বিশাল বড় প্রদীপ মার্কেট বসে কিন্তু। এখন রয়েছি এই প্রদীপ মার্কেটের সামনে, চলো দেখাচ্ছি প্রদীপ মার্কেটটা। এখানে কিছু ভ্যারাইটিস কিন্তু প্রদীপের সম্ভার, এই যে দেখতে পাচ্ছ, ছোটো বড় মিলিয়ে বিভিন্ন টাইপের প্রদীপ কিন্তু এখানে রয়েছে। আর এই প্রদীপগুলো কিন্তু মোটামুটি 3 টাকা দিয়ে আরম্ভ। পরিমাণে কিন্তু এরকম প্রদীপের সম্ভার রয়েছে। আর এখানে কিন্তু ছোট রকম বড় রকম বিভিন্ন ধরনের প্রদীপ আছে কিন্তু, এগুলো মোটামুটি 2-3 টাকা দিয়ে শুরু। আর এই দাদারা কিন্তু প্রদীপ নিচ্ছে। তোমরা কিসের জন্য নিচ্ছ? বাড়িতে দেওয়ালির জন্য। হ্যাঁ, এই বাড়িতে দেওয়ালির জন্য প্রদীপ নিচ্ছে। মোটামুটি এই প্রদীপগুলো কত করে নিল? 3 টাকা করে পার পিস। 3 টাকা করে পার পিস। আচ্ছা, হ্যাঁ দেখো এই যে একটু চুবিটা দেখো, মোটামুটি অনেকগুলো প্রদীপ নিয়েছে। এগুলো 3 টাকা পার পিস। আচ্ছা, খুব সুন্দর কিন্তু কলকা করা এই প্রদীপগুলো। আর যদি এইগুলো নাও, এগুলো কিন্তু একদম কম দাম, 2 টাকা করে। আচ্ছা, এবং 3 টাকা আছে। আর এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটির প্রদীপ আছে। দেখো আমার যেমন এই প্রদীপটা খুব সুন্দর লাগে, খুব সুন্দর কালারফুল, এখানেও রয়েছে। আর তুমি দেখো এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর ভ্যারাইটির প্রদীপ আছে। দেখো এরকম ফুলের মধ্যে বিভিন্ন ধরনের প্রদীপ, আর প্রচুর কালারিং প্রদীপ আছে, দুর্দান্ত লাগছে। আর এগুলো কিন্তু টোটালি মাটির উপরে প্রদীপগুলো। আর করা আছে, এগুলোও কিন্তু 3 টাকা পিস। এখানে কিছু ভর্তি প্রদীপের সম্ভার। আর ওদিকে দেখো এরকম রয়েছে, দেখাচ্ছি তোমাদের একটু জুম করে। এই ঘটের মতন রয়েছে, ঘটগুলোও রয়েছে এখানে কালারিং। আর তার সাথে কিন্তু প্রদীপের সম্ভার রয়েছে। এরকম কিন্তু আলপনা দেওয়া প্রদীপ আছে, এগুলো মোটামুটি 150-200 টাকা দিয়ে আরম্ভ। আর কিন্তু দেওয়ালি উপলক্ষে যদি বিভিন্ন ঘরে যেমন সাজানো হয়, তারও কিন্তু এরকম দোকান রয়েছে এখানে, খুব সুন্দর। আর এই যে দেখো এখানে প্রচুর স্টিকারের মতন রয়েছে, প্রত্যেক চিহ্ন বিভিন্ন টাইপের। আর এখানে কিন্তু মোমবাতিও রাখা হয়েছে। আর বিভিন্ন ধরনের মোমবাতি কিন্তু এখানে রয়েছে। দেখো কালারিং মোমবাতিও রয়েছে, আমাদের একটু জুম করে দেখাচ্ছি। এগুলো মোটামুটি 200-250 টাকা দিয়ে আনা। যত ইউটিউবাররা লাড্ডু, ওইটা কি মোমবাতি? মোমবাতি ক্যান্ডেল। হ্যাঁ, মোমবাতি ক্যান্ডেল। আর যে একটা নতুন আইটেম দেখো, এই মোমবাতি ক্যান্ডেল। Give me a laddu bro, one packet. This side, stage. Yeah. এই যে মোমবাতি ক্যান্ডেল, এটা কি দাম আছে? এটা আমাদের পাইকারি রেট আছে আমাদের 130 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে নানা রকমের লাড্ডু আছে। তিওয়ারির বলে বা হলদিরামের বলে, এইসব দুধের লাড্ডু। তারপরে আমাদের দেশি ঘিয়ের লাড্ডু। আমাদের এখানে হোলসেলই পুরো মার্কেট, আমরা হোলসেলই করি, ঠিক আছে। যদি কেউ 1 পিস নিতে চায়, 2 পিস নিতে চায়, 1 পিস নিতে চায়, ওই জন্য 150 টাকা। যে হোলসেলে নিতে চায় 120 টাকা। ওদের জন্য 120 টাকা। আমাদের হোলসেল এখানে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, পাওয়া যাবে যত পিস চাই। হ্যাঁ, আমাদের লোকেশন হচ্ছে কুমারটুলি, রবীন্দ্র সরণি, কুমারটুলি পার্কের পাশে বলি, রাস্তার উপর, ঠিক আছে। ঠিক আছে, দেখো প্রচুর কিন্তু সোমবার এখানে দেখতে পাচ্ছ। আর এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এগুলো কিন্তু দিওয়ালি উপলক্ষে ঘরের সামনে কিন্তু বানানো হয়। তারও কিন্তু সোমবার রয়েছে এখানে, প্রচুর ধরনের ভ্যারাইটিস কিন্তু আইটেম এই দোকানটায়। আর তোমরা তো শুনলে আধার কার্ড দিয়ে যে এখানে নতুন যে আইটেমটা রয়েছে এই লাড্ডু মোমবাতি, সেটাও তোমাদের দেখালাম। আর এবার এই একটা মোমবাতি কিন্তু রয়েছে, এটা কি দাম পড়ছে? কোনটা? এই যে মোমবাতিটা, এটা আমাদের পাইকারি নিলে 180 টাকা, আর হোলসেলে আমাদের 250 টাকা করে বিক্রি হচ্ছে পার প্যাকেট। ওটাও আছে, দেখে নিন, সব নানা রকমের আছে, নানা রকমের ডিজাইন আছে। শুনলে তোমরা মোটামুটি 120-150 টাকা দিয়ে আরম্ভ পাইকারি, ও হোলসেল নিলে মোটামুটি কম বেশি 10-20 টাকা কম বেশি হবে। এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটির প্রদীপ দেখতে পাচ্ছি, অনেক দুর্দান্ত লাগছে, আর খুব সুন্দর কিন্তু কালারফুল। আর এই প্রদীপগুলো দেখো ভেতরে কিন্তু এরকম কালার। আর এটা দেখো পাতার ওপরে ডিজাইন করা আছে, দুর্দান্ত লাগছে দেখতে। আর যদি দেখো এরকম ওদিকেও কিন্তু রয়েছে। আর তার সাথে সাথে কিন্তু এরকম লক্ষ্মী গণেশও রয়েছে। আর আমার কিন্তু এই প্রদীপটাও খুব সুন্দর লাগছে এরকম।
আলপনার মতো দেখতে পাচ্ছি, দুর্দান্ত সুন্দর লাগছে দেখতে। ভ্যারাইটি এখানে, আর এখানে যদি দেখো এখানেও কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে। আর এরকম কিন্তু বিভিন্ন ধরনের কালারিং আছে, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ভ্যারাইটি। এটা কিন্তু মাঝখানে একটা প্রতীক চিহ্ন রয়েছে, আর এগুলো কিন্তু মধ্যে এরকম আলপনা করা রয়েছে ছোটো বড়ো মিলিয়ে বিভিন্ন। এখানে কিন্তু যদি তোমরা প্যাকেট সিস্টেম না, পুরো প্যাকেটই কিন্তু পেয়ে যাবে। আর এখানে কিন্তু দেখো এরকম পাঁজাল আছে ঝুমকির মতো, আর এখানেও দেখো আলপনার মধ্যে খুব সুন্দর লাগছে দেখতে। এইটা কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে। এরকম তিন থাক হচ্ছে, পুরো তিনটে থাকে রাখা আছে, মোটামুটি 200-250 টাকা দিয়ে আরাম করে দাম হয়। আর এরকম বিভিন্ন ধরনের মোমবাতিও রয়েছে, প্রচুর রকম ভ্যারাইটি। এবং মোমবাতি কিন্তু সেন্টেড মোমবাতিও আছে এবং নর্মাল মোমবাতিও কিন্তু রয়েছে। এখানেও কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে, এবং কিন্তু খুব ছোটোর ওপরে, এবং গোল্ডেন কালার, তারপরে পিচের মতন কালার, মেরুন কালার, বিভিন্ন ধরনের আছে এরকম। এই যে দেখতে পাচ্ছি গোল্ডেন কালার বিভিন্ন ধরনের আছে। কাকা এইগুলো কী দামে আছে মোটামুটি, কত দাম আছে পিস? 2 টাকা। 20 টাকা পিস? 2 টাকা পিস? এগুলো কিন্তু দাদা বললে 2 টাকা করে পিস পড়ছে, যা নেবে পুরো 2 টাকা পিস। বুঝতে পারছো, প্রচুর ভ্যারাইটি এখানে। আর এরকম যদি দেখো এদিকেও কিন্তু প্রচুর দোকান এরকম রয়েছে, প্রচুর দোকান দেখানো রয়েছে। আর রাস্তার ওপারেও কিন্তু দোকান রয়েছে। এই যে দেখো এখানে একটা দোকান রয়েছে মা তারা শিল্পলয়, এটাও কিন্তু এরকম লক্ষ্মী, গণেশ এবং প্রদীপ বিভিন্ন ভ্যারাইটিস কিন্তু এখানেও বিক্রি হচ্ছে। রাখতে দাও না, দাদা একটু দাম বলবেন? প্রচুর এরকম ভ্যারাইটিস প্রদীপ রাখা আছে, প্রচুর ভ্যারাইটি। দেখো সব কিন্তু প্রদীপের সম্ভার এবং সব কালারফুল। আমাদের সবার ঘরেই কিন্তু এই 14 বাতি ম্যাক্সিমাম দেওয়া হয় কালী পুজোর আগে। আর যারা নন বেঙ্গলি আছে তাদের ঘরেও কিন্তু এই প্রদীপ জ্বালানো একটা প্রচলন আছে। আমাদের বাঙালি ঘরেও কিন্তু এই প্রদীপ মোমবাতি এরকম জ্বালানোর কিন্তু প্রচলন আছে। আর তাদের কিন্তু রঙ্গোলিতে প্রদীপ লাগে, প্রদীপের সম্ভার দিয়ে সাজাতে হয়। আর তোমরা তো জানো এই যে কালী পুজোর আগে 14 বাতি যে দেওয়া হয়, তাতে কিন্তু প্রদীপ সব জ্বালানো হয়, 14খানা প্রদীপ জ্বালানো হয়। আর তারই কিন্তু সোমবার এই রবীন্দ্র সমিতিতে রয়েছে, দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু ভ্যারাইটি, প্রচুর প্রদীপের ভ্যারাইটি। দেখো আমার কিন্তু এত সুন্দর লাগছে এবং এত কালারফুল প্রদীপগুলো দুর্দান্ত লাগছে দেখতে। দোকান থেকেও কিনতে চাই, বড় দোকানও কিন্তু রয়েছে। যেমন এটা হচ্ছে কার্তিক চন্দ্র পালের দোকান, এবং দোকানেও কিন্তু রয়েছে। তোমরা এই দোকানের ভেতর ঢুকেও পছন্দ করে কিন্তু বিভিন্ন ধরনের প্রদীপ নিতে পারো। এখানে কিন্তু প্রচুর প্রদীপের সম্ভার আছে। আমি ভেতরে জাস্ট ঢুকছি না, তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি। এটা কিন্তু কার্তিক চন্দ্র পালের দোকান, এদের কাছেও কিন্তু বিভিন্ন ধরনের প্রদীপের ভ্যারাইটি। আর এটা কিন্তু ঠিক লক্ষ্মী পুজোর পরই কিন্তু বসে যায় এই মার্কেটটা। দেখো প্রচুর ভ্যারাইটি কিন্তু। আমার কিন্তু এই প্রদীপগুলো খুব সুন্দর লাগলো। দেখো হাতির মধ্যে, মন্দিরের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু প্রদীপ। এগুলো কিন্তু প্লাস্টিক কভার করে রাখা আছে যাতে ময়লা না হয়। এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এগুলো মোটামুটি 250-300 টাকা দিয়ে আরাম হয়। এবার একটু দেখে দাও ভাই। আর এখানে প্রদীপগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে, দুর্দান্ত। এই দেখো হাতির পিঠে কিন্তু প্রদীপ। আর দেখো এরকম ঘটের মধ্যে কিন্তু প্রদীপ
দেখো ঘটের পাশ দিয়ে কিন্তু এরকম পাতার মতন করা আছে, তার মধ্যে প্রদীপ। আর এটা কিন্তু দেখো খুব সুন্দর ওম চিহ্ন রয়েছে মন্দিরের মধ্যে, তার মধ্যে কিন্তু প্রদীপ। আর এটাও কিন্তু তোমাদের দেখাচ্ছি না, এই যে ঘটের মধ্যে ঠিক ময়ূর, এটা ঘট বলবো না, ময়ূর, এই যে ময়ূর, এটাও কিন্তু খুব সুন্দর, এগুলো প্রদীপের মধ্যে। আর এখানেও দেখো কত সুন্দর ডিজাইন। দাদা এগুলো কিরম দামের আছে একটু? 50 টাকা দিয়ে আরম্ভ সব করাই? এগুলো মোটামুটি 50-60 টাকা দিয়ে আরম্ভ সব ভ্যারাইটিগুলো। দেখো দুর্দান্ত লাগছে দেখতে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু প্রদীপের কালেকশনগুলো কিন্তু ইউনিক কালেকশন দেখতে পাচ্ছে। একটু জুম করে দেখাচ্ছি তোমাদের। আর এখানে কিন্তু প্রচুর কাস্টমার এখন ভিড় লেগেছে, তারাও কিন্তু নিচ্ছে। ভ্যারাইটিস কিন্তু রয়েছে এখানে। ওপরে কিন্তু এখন প্রচুর ভিড় জমেছে এই প্রদীপ কেনার। আর তোমাদের বললাম যেটা রাস্তার দুপাশে দোকান, এই পাশেও কিন্তু দোকান আছে এই যে। আর সবথেকে কিন্তু বেশি দোকান বসেছে অস্থায়ী দোকান, এই পাশেও রয়েছে বেশি পরিমাণে। আর এখানে কিন্তু পার্মানেন্ট দোকানও আছে এই রবীন্দ্র ভবনের ওপরে। আর খুব সুন্দর কিন্তু জমজমাট এখন বাজার লেগে গেছে, দীপাবলির বাজার। তা এই রবীন্দ্র ভবনী থেকে তোমাদের একটা প্রদীপ মার্কেটের লাইভ আপডেট দিয়ে রাখলাম।